গুড মর্নিং বন্ধুরা। আর এখন ঘড়ির কাঁটায় বন্ধুরা বাজে সকাল 6:30। আর আমি এখান থেকেই ব্লগটি শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি বন্ধুরা তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে চ্যানেলকে একটু লাইক কমেন্ট করে দিও। আর আমার পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে। তা দেখো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এলাম বাইরে, যে একটু ঝাঁটা দিয়ে নিই, ভালো পরিষ্কার করে দরজায় দরজায় জল দিয়ে নেব। প্রত্যেক দিন এটাই করে থাকি, যে মেন দরজাগুলো, ধরো এটা আমার ঘর থেকে বেরোনোর সময়ই দরজা পড়ে যায়, আর তারপরে তো আরেকটা মেন দরজা আছে, সেগুলো আবার ধুয়ে দিই ভালো করে। আর দেখো বন্ধুরা, এখন কটা দিন না এত গরমের কথা আর কী বলবো, সব জায়গায় চলছে এতটাই গরম যে গরমের মধ্যে কাজ করা। আর দেখো এখন কিন্তু সকাল 6:30 বাজে, তাই কত আলো, মনে হচ্ছে যেন দেখলে মনে হবে যে অনেকটা বেশ বেলা হয়ে গেছে। কিন্তু না বন্ধুরা, আমার ঘুমটাও ভেঙে গেছে, তাই ভাবলাম যে না উঠে পড়ি তাড়াতাড়ি। দেখবে একা হাতে সমস্ত সংসারের কাজ নিজেকে করে নিতে হয়, তার জন্য কিন্তু উঠে কাজ করে নেওয়াই ভালো। আর যা গরমের মধ্যে দেখবে বেশিক্ষণ রান্নাঘরেও ভালো লাগে না। তাই দেখো বন্ধুরা, এখানটা আমি জল দিয়ে দিলাম। আর এই স্নানটা হওয়ার পর থেকে না এটা বেশ সুন্দর করে ধুয়ে নিই। আর ধুতে প্রায় আমার 2 থেকে 3 বালতি জল লেগে যায়। তাই একদম মেন দরজায় জল দিয়ে ধুয়ে নেব। দেখো বন্ধুরা, ধুয়ে চলে এলাম, বাসি জামাটা একটু চেঞ্জ করে নিলাম। আর দেখবে আমি না সেভাবে অতটা ফ্রেশ হই না, কেননা কাজের মধ্যে থাকতে হয় সব সময়ের জন্য। যেটুকু আর করার দরকার, নিজেকে যত্ন করার দরকার, সেইভাবেই করি। তাছাড়া আমার জন্য আর এক্সট্রা টাইমও বার করতে পারি না, কখনোই হয়ই না সংসারের কাজকর্ম করে। তাই দেখো আমি বাসি জামা তো ছেড়ে নিলাম, ছেড়ে নিয়ে একটু ব্রাশটা করে নিলাম, করে নিয়ে সোজা একদম রান্নাঘরে চলে এলাম। কেননা বর ঘুম থেকে উঠে যাবে 8টার মধ্যে, তো তাকে ব্রেকফাস্ট আর ওষুধ দিতেই হয়। তাই একদিন রাত্রেবেলা আর কি একটু মটর ভিজিয়ে রেখেছিলাম, দোকান থেকে এনেছিলাম মটরটা। ঘুগনি খাওয়া হয় না বললেই চলে, তার জন্য ভাবলাম। বন্ধুরা, সকালে কিন্তু একটা চিন্তা থাকে, সকাল না আগের দিন রাত্রে থেকেই চিন্তা থাকে যে বরকে কী দিয়ে ব্রেকফাস্টটা দেবো, মানে রুটির সাথে কী দেবো, এটাই ভাবনা চিন্তা থাকে। কখনো হয়তো সবজি বানিয়ে দিই, দেখবে অতটা সকালে না নিরামিষ সবজি বানানো যায় না। নিরামিষ সবজিতে ধরো অনেকটা সময় লাগে কাটা বাটা করতে, তা মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়েই খাবারটা দেওয়ার চেষ্টা করি। তার জন্য আজকে একটু মটরটা সেদ্ধ করে নিলাম। আর ওখানে আমি মিক্সিং বলে আর একটু পেঁয়াজ রসুন আদা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, দেখো বেটে নিয়েছি, কিন্তু আজকে আর হাতে বাটিনি এটা। আর একটু আমি আলুটা বেশ ভালো অনেকক্ষণ ধরেই বয়েল করে নিয়েছি, যেহেতু বর খাবে। দেখো বন্ধুরা, কাঁচা লঙ্কা দিয়ে এই যে এরকম কালার হয়েছে, এটাই কিন্তু আমাদের চলে যাবে, কোনো অসুবিধা হবে না। যেহেতু বরের জন্য আমি কাশ্মীরি বলো মির্চি লাল লঙ্কা কিচ্ছু খেতে পারি না। তাই দেখো ওখানে তো ঘুগনিটাও হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এই যে দুজনের জন্য একটু চা করে নিলাম। দেখো বন্ধুরা, চা খেয়ে চলে এসেছি, কেননা এদিকে তো ঘড়ির কাঁটাও ভব করে ঘুরে যাচ্ছে। বরকে যতক্ষণ না দোকানে মানে পাঠিয়ে দেবো ব্রেকফাস্ট করে, ধরো তার ওষুধ খেয়ে ইনসুলিনটা দিয়ে দেবো। আমার বর না অনেকে দেখবে নিজের ইনসুলিনটা নিজেই দিয়ে দেয়, কিন্তু আমার বর সেটা পারে না। ঠিক আছে, বর চেষ্টাও করে না কখনো, আর অসুবিধা হয় না বন্ধুরা, আমি দিয়ে দিই আর কি। আর কোথাও ধরো গেলে, ধরো আমি একবেলাটার জন্য, তখন আবার ইনসুলিনটা গ্যাপ হয়ে যায়, এটাই সমস্যা হয়। তাছাড়া আমি সাধারণত কোথাও বেরোই না সংসার ছেড়ে। তা দেখো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে বরের 2টো রুটি করলাম, আর একটু ঘুগনি দিয়ে দিলাম, দেখেছো? এটাই দিয়ে আজকে সকালে ব্রেকফাস্ট করে চলে গেল বর। আর আমিও সংসারের কাজে লেগে গেলাম, মানে অনেকটা কাজে কিন্তু বাকি আছে। দেখবে বন্ধুরা, এত গরমের মধ্যে না মানে মনে হয় যে না একটু বেশ ঝটপট করে কাজগুলো করে ফেলি। আর দেখবে যখন মনে হবে যে না খুব তাড়াহুড়ো করব, তখন আবার দেখবে একটু দেরিও হয়ে যায় কখনো সখনো। তা দেখো আজকে বেশ জানলাগুলো একটু খুলে দিলাম, বেশ খানিকক্ষণ খুলে রাখবো, তারপর না আটকে দেবো। যেহেতু পাশে আবার রান্না বান্না করে আমার যা, তখন আবার দেখবে একটু তেল কাজটা আসে, তার জন্য বেশিক্ষণ আর কি খোলা রাখতে পারি না। এই একটু খোলা থাকলে আবার পরে আটকে দেবো। তা দেখো আবার সোজা চলে এলাম রান্নাঘরে। তা আজকে যা আছে ঘরে সেটা দিয়েই রান্না করে নেব। তার জন্য আজকে বাজারে আর যাব না, গেলে তো সেই আমাকেই যেতে হবে বন্ধুরা। প্রথমেই আমি একটু মুসুর ডালটা সোমবার দিয়ে দিলাম, একটু পেঁয়াজ সোমবার দিয়ে আর জিরা সোমবার দিয়ে মুসুর ডালটাও করে নিলাম। আর এদিকে দেখো ঘরে একটা ফালি এঁচোড় এনেছিলাম কিনে, সেটা আর করা হয়নি, 2 দিন ধরে ঘরে পড়েছিল। সেটাকে একটু কেটে নিয়ে বেশ হালকা করেই ভেজে নিলাম। প্রথমে একটু হলুদ দিয়েছি, লবণটা দিইনি। কেন বন্ধুরা, দেখবে লবণটা দিলে না যে কোনো রান্নাতে ভাজতে গেলে লবণটা দিলে জলটা ছেড়ে যায়, তার জন্য লবণটা আর দেওয়া হয়নি। পরে একেবারে যখন কষাবো তখনই দিয়ে দেব।
তা দেখো এখানে একটু পেঁয়াজ প্রথমে কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু আলুটা ভাজা ভাজা করে নিয়ে আর একটু মশলা দিয়ে দিলাম। আজকে সমস্তটাই মিক্সিং বলে করে নিয়েছি, আজকে আর কিচ্ছু হাতে বাটিনি বন্ধুরা। আমি সাধারণত সবসময় আর কি হাতে বেটে নিই। তা দেখো একটু পেঁয়াজ আর আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আবারও যে বাটিতে একটু জল দিয়ে সে মশলাটা আবার দিয়ে দিলাম। আজকে খুব বেশি রান্না করব না, বললাম না ওই যে মসুর ডাল আর সকালে তো একটু ঘুগনি হয়েছে, ওটাও রয়ে গেছে কিন্তু। তাই ভাবলাম দেখবে অনেক কিছু রান্না করলে না তখন তেলটা খুবই কম দেওয়া হয়, যেহেতু সবটাই করি কিন্তু বরের শরীরের জন্য জানো না, তার জন্য আজকে এঁচোড়ে একটু বেশি তেলই দিলাম বন্ধুরা। কেননা আমি আবার মেয়ের হস্টেলে যাব, এখান থেকে আবার একটু নিয়ে যাব। সব সময় তো আমরা কীরকম আর কি তরকারি খাই, হয়তো আমার দিকেই তাকিয়ে আছে, বরের দিকেও তাকিয়ে আছে, এরকম যখন খেতে বসি আর কি, তাই কিন্তু আমরা খেয়ে নিই। খাওয়ার সময় দেখবে অতটা অসুবিধা হয় না। আর এঁচোড় টেঁচোড় সাধারণত রাঁধতে গেলে না একটু তেল মশলাটা বেশি লাগে, তাও কিন্তু আমি পরিমাণে অনেকটাই কম দিয়েছি। তাই যাই হোক, ওখানে আমি দেখো এঁচোড়টা কিন্তু জল টল দিয়ে বসিয়ে আবার চলে এলাম ঘরে, যে না ঘরগুলো ঝাঁটা দিয়ে একেবারে মুছে, তারপর তো আবার স্নান থাকে, পুজো থাকে। দেখবে একার সংসারে না সমস্ত কিছু তো একারই করতে হয় না, সেভাবে আমরা কিন্তু গুছিয়ে করি আর কিন্তু খুব খুশিভাবেই করতে হয় সংসারকে। দেখবে যে কোনো কাজকে যদি আমি ভালোবেসে করি সেই কাজটা কিন্তু খুব সুন্দরভাবে আর অনায়াসে হয়ে যায়। তা দেখো বন্ধুরা সমস্ত ঘরগুলো ঝাঁটা দিয়ে নিলাম সবার প্রথমে। আর দেখবে একটু ঝাঁটা দিয়ে ঘরটা মুছলে না বেশ সুন্দর হয়, পরিষ্কার থাকে আর কি। তাই ঘরগুলো একটু ঝটপট করে মুছে নেব বন্ধুরা। বিয়ের আগে কিন্তু আমরা এত কাজ কি করে এসেছি, এই যে আস্তে আস্তে কাজ করতে করতে সংসারের মধ্যে থাকতে থাকতে সব যেন কেমন একটা ভালোবাসা মায়ার বাঁধনে বেঁধে যায়। তাই সব কিছুই আমাদের যেন এখন আর কোনো অসুবিধাই করে না, সব কাজই মানে দেখো করতে হবে, কিন্তু আমরা করেও ফেলি, কোনো আর সমস্যাও হয় না। এই যতই গরম বলো শীত বর্ষা যাই পড়ুক না কেন, সংসারের কাজ কিন্তু আমাদেরটাই করতে হবে। এই ধরো একা হাতে পুরো সংসারের সমস্ত দায়িত্বটা আমার কাঁধেই থাকে, সেভাবে সময়ও পায় না, ঠিক আছে, তার জন্য কোনো অসুবিধা হয় না। তা আমিও করে ফেলি আমার সংসারের কাজ। আজকে আবার এঁচোড়ে একটু গরম মশলা দিলাম। দেখবে বন্ধুরা এঁচোড়টা না একটু তেল মশলা ছাড়া ভালো লাগে না। আজকে রান্নাটা কিন্তু একটু অনিয়ম হয়ে গেল, যেহেতু গরম মশলা দিয়েছি তাও কিন্তু আমি শুকনো লঙ্কা দিইনি বন্ধুরা। দেখো ওদিকে এঁচোড়টা নামিয়ে আমি ভাতটাও চাপিয়ে দিলাম, তার ফাঁকে এই যে একটু ভিজিয়েছি, খুব বেশি কিন্তু ভেজাইনি আজকে, শুধু আমার কয়েকটা নাইটি ভিজিয়েছি আর বরের জামা প্যান্টটা একটু কেচে নিয়ে আবার স্নান পুজোটাও করে নেব। চলো তোমরা আমার সাথে থেকো কিন্তু বন্ধুরা। তা দেখো খাবার নিয়ে বেড়ে ফেলেছি, আজকে একটু ডাল আর এঁচোড় করলাম তো, আর একটু ডিম অমলেট করে নিয়েছি ডালের সাথে খাওয়ার জন্য। তা দেখো বন্ধুরা অনেকটা সময় কাটিয়ে কিন্তু আমি আবারও চলে আসলাম তোমাদের সাথে একটু বকবক করতে। তাই একটু দুধের প্যাকেটটাও কেটে নিলাম, আর এই যে একটু চা করে নিলাম, মানে এটা দোকানে নিয়ে যাব, বরে খাবে আর আমিও খাবো। সে দেখো আমি একটু চায়ের ভাগ বসাবো, চাটা সাধারণত খুবই ভালোবাসি আর দুজনে মিলেই সাধারণত খাবো। আর বর তো বাইরের খাবার খাবেও না, আর একটু শুকনো মুড়ি দেবো, হয়ে যাবে। তা চলো বন্ধুরা আজ এই পর্যন্তই রইল, টাটা।